আজকের এই নতুন ভিডিওতে এডুভেন্সের সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে আমাদের দশম শ্রেণীর বাংলা বিষয়ের আলোচ্য বিষয়বস্তুটা হচ্ছে অদল বদল গল্প। আচ্ছা, এর আগে আমি অদল বদল গল্পের বিষয়বস্তু এবং দুটো প্রশ্ন আলোচনা করা হয়েছিল। আজকে আমরা আলোচনা করছি এই তিনটে প্রশ্ন, সম্ভাব্য যে কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে তার কিছু আলোচনা। যেমন ধরো তোমাদের 5 নম্বরের কিছু কোয়েশ্চেন আসবে দুটো, আর 3 নম্বরের কোয়েশ্চেন আসবে, সেরকমই মিলিয়ে মিশিয়ে আজকে আমরা একটা আলোচনা করছি। সেখান থেকে আমি 4টে কোয়েশ্চেন আজকে তোমাদের দেখাচ্ছি। এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো, আওয়াজটি কি? প্রথম যেটা বলার বিষয়বস্তু, যেটা আমি প্রত্যেকবারই বলি আলোচনার সময়, যে তোমাদের এই যে গল্পের নাম এবং লেখকের নাম আর মূল গ্রন্থ, এই তিনটে জিনিস, এই যে তিনটে ছোট উৎস, এই উৎস এবং লেখকের নাম কিন্তু প্রত্যেকটা উত্তরের আগেই, প্রত্যেকটা প্রশ্নের আগেই যদি তোমরা এক লাইন ছোট করে লিখে দাও সেটা ভালো হবে। যেমন ধরো এখানে যেমন বলা হয়েছে এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো, আওয়াজটি কি? এইখানে আওয়াজটি কি বলতে তোমরা কি বলবে? যে অদল বদল গল্পে, পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পে ঈশাব এবং অমৃত যখন একে অপরের জামা পরিবর্তন করেছিল এবং সেটা যখন সারা গ্রামের সবাই জানতে পেরে গেছিল, তাদের যে নাম হয়েছিল অদল এবং বদল, অমৃতর নাম অদল, ঈশাবের নাম বদল, সেই যে আওয়াজ, সেই আওয়াজের কথাই এখানে বলা হচ্ছে। আওয়াজটি কি? আওয়াজটি হচ্ছে অদল বদল নামের পরিবর্তন, অমৃতর নাম অদল, ঈশাবের নাম বদল, এটাই হচ্ছে আওয়াজ, যেই আওয়াজ গোটা গ্রামে মুখরিত হয়েছিল। তাহলে আমরা প্রথম উত্তর শুরু করার প্রথমেই লিখব পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পে এখানে আওয়াজ বলতে বোঝানো হয়েছে বলে আমরা বর্ণনাটা দেব। এটা হলো 1 নম্বর। আর তার পার্ট কোশ্চেন একটা আছে, সেটা হচ্ছে তা মুখরিত হওয়ার মধ্যে লেখক কোন বার্তা প্রকাশ করেছেন তা গল্প অবলম্বনে লেখো। এই যে আওয়াজটা মুখরিত হয়েছে ঈশাব এবং অমৃতর নাম অদল বদল, তা গল্পে কিভাবে দেখানো হয়েছে? দুজন অভিন্ন হৃদয় বন্ধু, এই যে একে অপরের বন্ধুত্বের যে পরিচয়, একে অপরের বিপদে যে সাহায্য করার মানসিক প্রবণতা, যখন ঈশাবের জামা ছিঁড়ে গেল, অমৃত ঈশাবের বাবার মারের হাত থেকে বাঁচানোর জন্য অমৃত ঈশাবকে তার নিজের জামাটা দিয়ে দিল এবং ঈশাবের জামাটা পরিবর্তন করে অমৃত পরে নিল। এই যে একটা সুন্দর শিশু সুলভ মানসিকতার পরিচয় এবং অভিন্ন হৃদয় বন্ধুত্বের পরিচয়, এইখানে সেটা দেখানো হয়েছে। এখানে যে বলছে যে গল্প অবলম্বনে কোন বার্তা প্রকাশ করেছে, এখানে প্রধান বার্তাই হচ্ছে দুজনে হিন্দু মুসলিম হওয়া সত্ত্বেও তারা ছিল এক এবং অভিন্ন হৃদয় বন্ধু, তাদের সবকিছুই ছিল এক। এই যে সুন্দর একটা সামাজিক বার্তা, যে কখনোই কেউ কারোর শত্রু হতে পারে না। এখানে কিন্তু এক পক্ষ যখন অমৃত বা ঈশাবের সঙ্গে কুস্তি লড়ার কথা ভাবছিল গ্রামের অন্য ছেলেরা, দুষ্টু ছেলেরা, তখন কিন্তু ঈশাব যেমন অমৃতকে বাঁচানোর জন্য ঈশাব কুস্তি লড়তে যায়, তেমন ঈশাবের কুস্তি লড়তে গিয়ে জামা ছিঁড়ে যাওয়ার ফলে অমৃতও কিন্তু ঈশাবকে সেই কারণে বাঁচানোর ক্ষেত্রেই তার জামাটা পরিবর্তন করে নেয়, যেহেতু যাতে ঈশাব তার বাবার কাছে মার না খায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অমৃত এবং ঈশাব উভয়েই কিন্তু পরস্পরকে বাঁচানোর জন্যই এই ঘটনাটি ঘটিয়েছে এবং এর থেকেই নাম তৈরি হয়েছে অদল বদল, যা গ্রাম প্রধানের দেওয়া নাম। এবং যখন গোটা গ্রাম শুদ্ধ সবাই এই সুন্দর একটা মিষ্টি বন্ধুত্বের কথা জানতে পারে, তাদের সুন্দর একটা মানসিকতার কথা জানতে পারে, তখন গোটা গ্রামই অদল বদল অর্থাৎ অমৃত এবং ঈশাবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। এটা ছিল এই প্রশ্নের আলোচনা। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সজল চোখে পাঠান বললেন কি খাঁটি কথা। খাঁটি কথাটি কি? পাঠানের চোখ কেন সজল? এখানে দেখো 3 নম্বরের একটা কোশ্চেন দের করে আসতে পারে। এখানে আরো একটা যদি চেঞ্জ করা হয়, এখানে আরো একটা কোশ্চেন অ্যাড হতে পারে, অথবা
চেঞ্জ হয়ে অন্য একটা কোশ্চেনও আসতে পারে যে পাঠান কে, এইটাও এখানে যুক্ত হতে পারে। আচ্ছা, সজল চোখে পাঠান বললেন কি খাঁটি কথা। সজল চোখে পাঠান বললেন, যেটা তোমাকে আমি তোমাদেরকে যেই আগের প্রশ্নের ক্ষেত্রেও বললাম, ঠিক ওই লাইনটা লিখবে যে পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্প থেকে এই লাইনটি উদ্ধৃত, বলে এই লাইনের ব্যাখ্যা দেবে। কি না, খাঁটি কথাটি কি? কি খাঁটি কথা? যখন ঈশাব অমৃতকে তার জামা পরিবর্তনের কথা বলছিল, যেমন ঈশাবকে তার বাবার মারের হাত থেকে বাঁচানোর জন্য অমৃত ঈশাবকে বারবার বলছিল তোর জামাটা আমায় খুলে দে, তুই আমার জামাটা পর। তাহলে এখান থেকে এই যে অমৃতর মানসিকতা, অমৃতর যে তার বন্ধুত্ব পরায়ণতা, ঈশাবের প্রতি তার অদম্য ভালোবাসা, এই কথাটা পাঠান আড়াল থেকে শুনতে পেয়ে গেছিল। তখন পাঠান মনে মনে ভাবলো যে কত তার মনটা কত পরিষ্কার স্বচ্ছ, একটা শিশু মনের যে সরলতার প্রতীক, সেইটা কিন্তু পাঠান বুঝতে পারলো। শিশুদের মন আমাদের বড়দের থেকে অনেক বেশি সহজ সরল হয়, তো এখান থেকে সেই শিশু মনের কিন্তু একটা সরলতার প্রতীকও আমরা দেখতে পাই এই গল্পে। তো এই যে খাঁটি কথা বলতে এখানে এটাই বোঝানো হয়েছে। খাঁটি কথা অর্থাৎ এই যে অমৃত ঈশাবকে বলছে যে আমার তো মা আছে, মেন কথা হচ্ছে যে আমার তো মা আছে। অমৃতের মা আছে বলে অমৃতর একটা বিশ্বাস যে অমৃতকে যদি তার বাবা মারেও, তাহলেও কিন্তু অমৃতকে বাঁচানোর জন্য তার মা আছে। কিন্তু ঈশাবকে জামা ছিঁড়ে গেছে বলে যদি ঈশাবের বাবা তাকে মারে, তাকে কিন্তু বাঁচানোর জন্য কেউ নেই। এই যে খাঁটি কথাটা কি, মেন যে লাইনটা খাঁটি কথা হচ্ছে আমার তো মা আছে, অর্থাৎ অমৃতের মা আছে বাঁচানোর জন্য অমৃতের বাবার মারের হাত থেকে। সব ক্ষেত্রেই মা অমৃতকে রক্ষা করে। এখান থেকে মায়ের প্রতি একটা অসম্ভব ভালোবাসা, বিশ্বাস এবং বন্ধুত্বের প্রতি বন্ধুত্ব পরায়ণতা আমরা পুরোটাই কিন্তু দেখতে পাই। তাহলে এখানে মোদ্দা কথা কি, এই যে খাঁটি কথাটি কি, খাঁটি কথাটি হচ্ছে আমার তো মা আছে, অর্থাৎ অমৃতের মা আছে। এরপরে বলছে পাঠানের চোখ কেন সজল। এই কথাটা শোনার পরেই পাঠান অর্থাৎ ঈশাবের বাবা তার চোখে জল আসলো। সে তখন ভাবলো যে এরকম ছোট একটা ছেলে এত কম বয়সে এতটা ভালোবাসা, এতটা সুন্দর মন কিভাবে সম্ভব। তার নিজের ভেতর থেকেই এরকম একটা অদ্ভুত রকমের ভালোবাসার অনুভূতি হলো, যার ফলেই পাঠানের চোখে জল এসে গেছিল অমৃতের এই সুন্দর ভালোবাসাপূর্ণ কথাটা শুনে, বন্ধুত্ব পরায়ণতা দেখে তার বন্ধুর প্রতি অর্থাৎ ঈশাবের প্রতি। আচ্ছা, থার্ড কোশ্চেন আমাদের হচ্ছে বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার, বক্তা কে? বাহালি বৌদি কে, এখানে এই কোশ্চেনটাও আসতে পারে যে বাহালি বৌদি কে, যেমন এখানে বলছে বক্তা কে, তেমন এই জায়গায় আরেকটা কোশ্চেন আসতে পারে বাহালি বৌদি কে। আচ্ছা, এখানে যেহেতু বক্তা কে সেটা আমি বলছি। বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার, কে বলেছিল কথাটা? গল্পে আমরা দেখতে পাই এই কথাটা বলেছিল পাঠান অর্থাৎ ঈশাবের বাবা। ঈশাবের বাবা পাঠান বাহালি বৌদি অর্থাৎ অমৃতের মা। আমরা যদি এখানে কোশ্চেনটা দেখি যে বাহালি বৌদিকে, সেক্ষেত্রে এখানে উত্তর হবে অমৃতর মা। তাহলে পাঠানের ঈশাবের বাবা পাঠান অমৃতের মা বাহালি বৌদির কাছে গিয়ে এই কথাটা বলেছিল যে বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার। এবার বক্তার এরূপ উক্তির কারণ কি? এইরকম কথা বলার কারণ হচ্ছে ওই যে আগের যে কোশ্চেনটা আলোচনা করলাম যে অমৃত এবং ঈশাবের যে জামা অদল বদল করার সময় যে কথোপকথন, সেই কথোপকথন পাঠান শুনে ফেলে। পাঠান শুনে ফেলার ফলে অমৃতর প্রতি তার একটা অদম্য ভালোবাসা জন্মায়, অদম্য স্নেহ জন্মায়, যে এত এত ভালো মানসিকতার এত সুন্দর একটা ছেলের, যার মন এত সহজ সরল, যার মন এতটা ভালোবাসায় পরিপূর্ণ, সে না জানি কত ভালো ছেলে, কত সুন্দর ছেলে। এই কথার জন্যই পাঠান গিয়ে অমৃতর মা বাহালি বৌদির কাছে গিয়ে বলে আজ থেকে আপনার ছেলে আমার, অর্থাৎ ঈশাবের বাবা পাঠান
অমৃতকে অমৃতর মা বাহালি বৌদির কাছ থেকে নিজের কাছে রাখার একটা ইচ্ছা প্রকাশ করে। এই প্রশ্নের আলোচনার মাধ্যমে আমরা এইটা বুঝতে পারলাম। আচ্ছা, আজকের আলোচনার আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন, তোরা দুজনে কুস্তি কর তো, এই কথাটি কে বলে? প্রথমে আমি এই প্রশ্নের উত্তর দিই যে তোরা দুজনে কুস্তি করত, এটাও কিন্তু আমাদের পাঠ্যাংশেরই অন্তর্গত অদল বদল গল্পের একটা প্রধান লাইন, তোরা কুস্তি করত। এই কথাটা কে বলেছিল? অমৃত এবং ইসাব হোলির দিনে যখন একই রকম জামা পরে, নতুন জামা পরে যখন তারা মাঠে যাচ্ছিল, তখন কালিয়া এবং তার ছেলের দল মিলে এই কথাটা বলেছিল যে তোরা দুজনে কুস্তি করত। কেন বলেছিল? আচ্ছা, এই কথাটি কে বলে? এটা যেহেতু 1 নম্বর প্রশ্ন, তো এইটুকুনি উত্তর দিলেই হয়ে যাবে। এই কথা বলার কারণ কি? এবার পরের প্রশ্ন হচ্ছে, এই কথা বলার কারণ কি? এই কথা বলার কারণ হচ্ছে, কালিয়া এবং তার ছেলের দল যখন অমৃত এবং ইসাবকে একসাথে মাঠের দিকে আসতে দেখে, যেহেতু অমৃত এবং ইসাব এক এবং অভিন্ন হৃদয়ের বন্ধু, তাদের সবকিছুই এক, তারা একই ক্লাসে পড়াশোনা করে, একই স্কুলে পড়াশোনা করে, তাদের দুজনের বাবাই চাষি, তাদের একই রকম জামা এবং তারা দুজন সবসময় একসাথেই থাকে। সেই কারণের জন্য কিছু পাড়ার গ্রামের দুষ্টু ছেলে, তাদের দল কালিয়া এবং তাদের আরো কিছু সাঙ্গপাঙ্গ মিলে তাদেরকে উত্তেজিত করার জন্য, যাতে তারা কুস্তি লড়তে রাজি হয় এবং সেই কুস্তিতে জামা কাপড় ছিঁড়ে যেতে পারে, গায়ে কাদা লাগতে পারে, সেই কারণে তারা বাবা মার কাছে মার খেতে পারে, সেটা একটা তাদের কাছে আনন্দের কারণ। সেই জন্যই এই কথা বলা হয়েছে, তোরা দুজনে কুস্তি করত। তাহলে এই কথাটা বলেছিল কালিয়া এবং তার ছেলের দল মিলে এই কথাটা বলেছিল। তার কারণ ছিল, অমৃতকে প্রধানত প্রথম গল্পে দেখানো হয়েছে, প্রথমে কিন্তু এই কথাটা অমৃতকে বলেছিল কালিয়া, যে একে অপরের সঙ্গে, অর্থাৎ অমৃত এবং ইসাব, যেহেতু তারা দুজনের সবকিছু সেম, তাদের দুজনের জামা এক, তাদের দুজনের সবকিছুই এক, সেহেতু তারা দুজনে একসাথে কুস্তিও লড়তে পারে। সেই জায়গা থেকে কিছুটা দুষ্টুমি করার কারণেই এই কথাটা বলেছিল, যাতে অমৃত রাজি হয়ে যায়। এবং অমৃত আরো বিশেষ করে অমৃত ইসাবের মতন জামা, নতুন জামা পরে এসেছিল, তাতে তার জামা কাদা ময়লা লাগবে, ছিঁড়ে যাবে, সেজন্য অমৃত কিন্তু কুস্তি লড়তে রাজি হয়নি। কিন্তু অমৃতকে বাঁচানোর জন্য যখন ইসাব দেখলো যে কালিয়া অমৃতকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে, তখন ইসাব সেটা সহ্য করতে পারলো না, তার বন্ধুকে এরকম করছে, সেই দেখে ইসাব কিন্তু অমৃতর পরিবর্তে কালিয়ার সঙ্গে কুস্তি করতে রাজি হয়ে যায়। যেহেতু এটা 2 নম্বরের একটা কোশ্চেন, তো এর থেকে আর বেশি কিছু বলার দরকার নেই। তাহলে মেন পয়েন্ট হলো, এই কথা বলার কারণ কি? কারণ এই 2-3টে কথাই হচ্ছে মেন কথা, যেটা অমৃত এবং ইসাবের সবকিছু একরকম হওয়ার কারণে পাড়ার ছেলেরা সঙ্গে কালিয়া, প্রধানত কালিয়া চাইছিল যে তারা তাদের এক এবং অভিন্ন হৃদয় বন্ধু হওয়া সত্ত্বেও তারা যেন একে অপরের সঙ্গে কুস্তি করতে রাজি হয়। এই ছিল তাদের বলার মূল উদ্দেশ্য। তাহলে আজকে আমরা অদল বদল গল্পের এই 4টে কোশ্চেন আলোচনা করলাম, তার মধ্যে 5 নম্বর, 3 নম্বর, 3 নম্বর, 3 নম্বর। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানিও, এবং আরো যদি তোমাদের কিছু প্রশ্ন জানার থাকে তা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে এডুভেন্সের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এডুভেন্সের যে ফেসবুক পেজ আছে তা লাইক, ফলো এবং শেয়ার করো। ধন্যবাদ। Eduwings, learn, grow, succeed.